শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে, আমিও ভালো আছি। দেখো এই যে ছাদে একটু আসলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বিরক্তি লাগে! এইমাত্র দেখলাম একটু হালকা রোদ উঠেছে। সকালে উঠে দেখি কুমড়ো ফুলগুলো না একটু হলে নেতেই যায়। আর দেখো এখানে এই যে দোপাটি ফুল নিচে পড়ে গেছে, সব হাতাম কয়েকটা তুলেছি সকালে। তোমাদের দাদাভাই কালকে কত সুন্দর করে ঝাড় ঝাড় দিয়ে দেখো সব একটা করে টবের নিচে টাইলস বসিয়ে দিয়েছে। টাইলসগুলো একটু ছিল extra। ঠিক আছে, এখন আবার করি আসছে। কুমড়ো গাছটায় বাড়ছে না, আবার বাড়বে না। দেখো গোলাপ গাছগুলো বেশ দেখতে ভালো লাগছে। সব কটা টবের নিচে টাইলস বসিয়ে দিয়েছে, ভালো করেছে। আর এই বর্ষাকালে না ছাদের যে অবস্থা খারাপ হয়ে যায়। চলো চলে যাই, বেলপাতাও পেরে নিচ্ছি, পুজো দেবো পরে। আকাশটা দেখো এইরকমই হচ্ছে সারাদিন, শ্রাবণের ধারা বইছে। ছাদ থেকে নেমে কিচেনে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। করে টোরে তারপরে এদিকে চলে আসলাম। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো মানে রোজ, যে এই কাজগুলো আমি একটু সকালের দিকেই করি তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পরে, নাহলে আর মানে হয়ে ওঠে না। আবার যখন কিচেনে রান্না করতে চলে যাবো না, তখন আর এই দিকটা আর হবে না। যেমন এই মানে এই সব ঝাড়া মোছার কাজগুলো আর হবে না। ওই জন্য সকাল সকালই একটু একটু মোছামুছির কাজগুলো সেরে ফেলি। আর এগুলোই যে দেখো মানে একটু পাউডার, এখানে দাঁড়িয়ে একটু পাউডার দিলে ওই ছিটে ছিটে রাখে। তারপরে ধরো আমিও স্নান করে সেই চুল আশ্রাই, ওই একটু জল ঠল দু একটা ফোঁটা এগুলো সঙ্গে সঙ্গে কাচে দাগ পড়ে যায়। আর আমার কাজ যেন একদম ঝকঝকে না থাকলে না একদমই ভালো লাগে না, কি বলবো। সব কিছুই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা পারি। আর দেখবি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে, আর ঘরে যেন একটু পজিটিভিটিও থাকে, তাই না? বেশ ভালো লাগে। যতটা পারা যায় মানে শরীরকে বাঁচিয়ে তত মানে ততটাই করার চেষ্টা করি। এই যে কসমেটিক্সের গায়েও দেখবে আলতো আলতো একটা ধুলো মতো পড়ে যায়, কদিন অন্তর অন্তরই পরিষ্কার করি, তাও এরকম। কিছু তো করার নেই, আর করতে তো হবেই। আমি মাঝে মাঝে ধরো তোমাদের তো ধরো যেদিন দিনের বেলা করি দেখায়, মাঝে মাঝে সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিকেও একটু টুকটাক একটা কাপড় নিয়ে মোচার কাপড় তলা আছে সেটা নিয়ে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিই একটু। নাহলে তো বলছি না একটু ধুলো টুলো হলে বড়, আর এই ফ্লাওয়ার ভাসে, উফ, এতে তো আর ধুলোর অন্ত নেই, কি বলবো আর। চলো এগুলো সব গোছানো হয়ে গেল, এবার একটু আলমারিটাও মুছে নিচ্ছি। আর তো কত স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে তো অনেকটা লাগবে, তোমাদেরও একটু বোরিং লাগবে এই জন্য। আর অত স্পিডে যদি সত্যি কাজগুলো করতে পারতাম কি ভালোই না হতো, তাই না? আমি মাঝে মাঝে ভাবি যে এরকম স্পিডে যদি কাজটা হতো। এই যে আলমারি টালমারি মুছে তারপর ওদিকে খাট টাটও মুছেছি, সবগুলো আর দেখানো পসিবল হয় না। যতটা পারি মানে কেটে কুটে ভিডিওটাকে ছোটো করার চেষ্টা করি, কারণ এই এত ছোট ভিডিও দিই তাই কেউ দেখে না। তারপরে দেখো ওদিকে ঝাড়া মোছা কাজ শেষ করে বারান্দায় চলে আসলাম। এসে এই যে মাঝে মাঝে বেশ একটু রোদও দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এখন ওয়েদার এরকমই চলছে, শ্রাবণের ধারা যা মানে কথাতেই আছে। আর পাখিগুলোর সঙ্গে একটু সামনে কথা বলছিলাম যে কিরে তোদের গায়ে জল লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি, ওরা তো মা মা করেই ডাকছে। আমি তো সাউন্ডটা কমিয়ে দিয়েছি। এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সব একটা একটা করে ঘর ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে তারপরে আজকে তো সোমবার, আমি সোমবার দিন টিফিন কিছু খাই না, ওই চা বিস্কুটই খেয়ে থাকি। একবারে দুপুরে পুজো দিয়ে তারপরে নিরামিষ খাই, কারণ চা বিস্কুট না খেলে সারাদিন এত তো কাজ করতে হয়, তাই না বলো? আর মনের ভক্তি সবই যতটা পারি করার চেষ্টা করি। চলো এবার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে দেখো রান্নায় চলে আসলাম, মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তখন একবার খেয়েছিলাম সকালের দিকে, আর এখন আবার একটু খেলাম। ওই বেকারি বিস্কুটগুলো আছে ওইগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। এদিকে দেখো কাঁকরোল ভাজা করে নিচ্ছি, যেটা তোমাদের দাদাভাই এখন ভীষণ পছন্দ করে এই কাঁকরোল ভাজাগুলো। আর কাঁকরোল ভাজা করতে একটু টাইম লাগে, কিন্তু অতটা তেল লাগে না। আর আজকে না একদম বাঙালিয়ানা খাওয়ার মানে একদম বিউলির ডাল আর আলু পোস্ত নিরামিষে করবো, যেহেতু সোমবার তো শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাই। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর মধ্যে আর কিছু দিইনি, শুধু আলু পোস্ত করবো। আর পোস্তটা আজকে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এত ভালো হয়েছিল না বন্ধুরা, কি বলবো, ঝাল টাল সব একটু হয়েছিল তো, মানে মোটা খুব ঝাল আমরা খাই না, ওই মানে জিভ দিয়ে জল পড়বে ওরকম খাই না। মোটামুটি ঝালটা সব হলেছে। তোমাদের দাদাভাইও খেতে বসে বলছে, বলছে দারুণ হয়েছে। দেখো সমস্ত পোস্তর সঙ্গে একবারে সব কিছু বেটে টেটে দিয়ে দিই আমি, একদম একটু মিষ্টি নুন সব পোস্তর সঙ্গে আমি বেটে দিই, জানো তো। কাঁচা লঙ্কা সব বেটে ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কাঁকরোল ভাজাগুলো তো দেখলে, আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি গোল গোল করে, জানো তো।
নিরামিষ হলে একটু ডালের সাথে একটু ভাজাভুজি ভালোই লাগে। তবে পোস্তটা যা হয়েছিল, এই পোস্ত আর বিউলির ডালের সঙ্গে আর কিছু মানে কিছু না হলেও চলে। তবুও একটু ভাজা-টাজা থাকলে বেশ ভালোই লাগে। তবে সোমবার দিনও নিরামিষ খাচ্ছি আর মঙ্গলবারও তো এখন থেকে খাই। অসুবিধা কিছু হচ্ছে না। খাওয়া দেখছি সবার হয়েই যাচ্ছে। মানে একটা তরকারি অন্তত একটু যেটা বড় তরকারি বলা হয় না, সেটা অন্তত একটু ঠিকঠাক মতো করলে তবে খাওয়া হয়ে যায়। আর ডাল-ঠাল তো করতেই হয়। চলো, আজ অনেকদিন বাদেই বিউলির ডালটা অনেকদিনই আনা হয়েছে, করা আর হয়ে ওঠে না। এই করতে যাব না, আজকে শরীরটা ভালো নেই, করব না। আর বিউলির ডাল একটুখানি ভারী ডাল, বুঝতেই পারছো। এবার দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, গোল গোল করে আলু ভাজা। আর এই আলু ভাজাটা করলে না তাড়াতাড়ি হয়ে যায়। ঝিরিঝিরি আলু ভাজাতে একটু টাইম লাগে। আর দেখো একদম মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি মতো করে নিচ্ছি। তারপরে দেখো পোস্ত একদম থকথকে পোস্ত আমার রেডি। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, যেটা আমাদের এই শ্বশুরবাড়িতে না কেউ খায় না, জানো তো। এখন তোমাদের দাদাভাই খায়। আমার ভীষণ ভালো লাগে লাস্টে একটু কাঁচা সর্ষে তেল দিলে। সর্ষে বাটাটা তো দিই, ওটাও দিই। আর ডালটা আমি সকালেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তবে ডালটা কিন্তু একটু মানে ভেজে খাই আমরা, একদম কাঁচা বিউলির ডাল খাই না। একটু সামান্য কড়াতে ভেজে তারপর সেদ্ধ। আমি কিন্তু পুরো কড়াতেই সেদ্ধ করেছি, এত সুন্দর গলে গেছে, প্রেশারে দিইনি। আর দেখো আদা বাটা, মৌরি বাটা সব, একটু ভাজা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব। রান্নাবান্না তো হলো। আর বেশ ফাস্টই রান্নাবান্না যে তাড়াতাড়ি হয়ে গেল। এই দেখো বেশ একটু ঝলমলে রোদ উঠেছে এখন একটু। আর বাসনের পাহাড়। ওই যে মাঝখানে একবার বাসন মাজা হয়নি, ওই জন্য আরও বেশি বাসন হয়ে গেছে। দুটো কড়া ঠড়া সব, ওই যে তোমাদেরকে দেখাচ্ছি এত বাসন। মানে ওই জন্য তো আমি মেজে নিই, জানো তো। মাঝখানে একবার নালেই না এত বাসন হলে আমার মাথা খারাপ হয়ে যায় একবারে। কারণ সিঙ্কের মধ্যে অনেক বাসন আছে, জানো তো। এখন এগুলোকে একটা একটা করে মানে কি বলবো, উদ্ধার করতে হবে আমাকে। আর একটু আমি যখন এই যে ভাতের মাড় গালি, তো এইটাতে বড় একটা স্টিলের বাটির মতো দেখতে, এবার একটু লেগে সকালে একবার গালা হয়, একবার একটু আলতো করে জল দিয়ে ধুয়ে রেখে দিই সাইডে। আবার এই বেলাতে আবার করা হয়। আর একটু মানে মাড় যদি কোথাও লেগে থাকে, আর আমি যদি বাসন ধোয়ার পর দেখি না কিছু লেগে ঠেগে রয়েছে, আমার মাথা খারাপ হয়ে যায়। কি বলবো আর তোমাদের। এই দেখো বাসনগুলো আমি উদ্ধার করলাম সব, ওই ডাইনিংয়ের ওখানটায় জানলাটায় দিয়ে রেখেছি। জলটা ঝরে গেলে আবার সব গুছিয়ে রাখবো। আর দেখো আবার একটু মেঘলা করে এসছে, এরকমই চলছে এখন, তোমাদের বলছি না। দেখো গ্যাস মোছার ফাইনালটা তো মানে টাচটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এতক্ষণ যে সকল বন্ধুরা তোমরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা মানে ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু নিজের মনে করে একটু লাইক দিয়ে সবাই দেখা শুরু করো, আর ভিডিওটা একটু কন্টিনিউ করো। সবাই সবার মতো কাজ করো, একটু চালিয়ে রেখে দাও। কারণ প্রত্যেকের সংসারে কাজ আছে। মানে আমি কখনোই বলবো না যে সবার কাজ টাজ বন্ধ করে আমার ভিডিও দেখো, কখনো সেটা হয় না। আমিও সেটা করি না। আমিও হয়তো অনেক সময় মানে চালিয়ে রেখে দিই, বা খেতে বসে দেখি তখন একটু দেখতে পাই। এরকমই করতে হয়। চলো, আর যারা আমার চ্যানেলে এসে সুন্দর একটা কমেন্টস করে যাবে, তোমাদের কমেন্টসের সূত্র ধরে আমি ঠিক তোমাদের পরিবারে গিয়ে পুরো ফুল ওয়াচ করে দিয়ে আসবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এ তো 3টে জবা দামা করে দিয়েছে এখানে। আর এই যে যা ফুল পেয়েছি একদম অল্প, আর তাও যে 3টে অপরাজিতা পেয়েছি আজকে সোমবার। এই যে বেলপাতা সব দিয়ে ঠাকুরকে পুজো করলাম। আর দেখো আকাশ, আজকে আমি ছাদে কিছু দিইনি, তো একবার রোদ উঠছে আর একবার তেড়ে তেড়ে মানে মিনিটে মিনিটে বৃষ্টি আসছে। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো বন্ধুরা পুজো দিচ্ছি আর দেখছি, একবার বৃষ্টি পড়ছে একবার রোদ পড়ছে। আমি ভাগ্যিস রাতে জামা কাপড়গুলো দিই। রোদ উঠেছে দেখো, এখন আবার রোদ উঠে আবার এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। যাই হোক, এই সব দিয়ে খেতে বসে গেলাম। কালকের সানডে স্পেশাল দই 2 বাটি ছিল, এই যে মেয়ে আর আমি 2 বাটি নিয়ে নিলাম। আর আজকে বিউলির ডাল একদম ঘন করে আদা বাটা মৌরি বাটা দিয়ে দারুণ লাগে। এরকম নিরামিষ হলে কিন্তু মানে মাছের দরকার হয় না, তাই না বলো। চলো খাওয়া দাওয়া করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে টন্ধে দিয়ে এই যে ভাবলাম একটু করে হাঁটতে যাবো, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। ওই তখন একটু এডিটিংয়ে একটু কাজ করছিলাম। আজ সন্ধ্যাটা যে প্রত্যেকে তাড়াতাড়ি হয়ে গেল। এই যে মেয়েকে কফি দিলাম। আর আমি একটু ওই যেহেতু দুধটা গরম করছি ওটার মধ্যে, ওই জন্য আবার একটু লিকার চা তো আর করা যাবে না, আবার ওটাকে ধুতে হবে তখন। আমি একটু দুধ চা দিলাম, একটু কফিও নিয়ে মিশিয়ে দিচ্ছি এর সাথে। যে বেকারি বিস্কুট দিয়ে খাচ্ছি, একটা বিস্কুট খাওয়াই গেছে, আমার একটা বিস্কুট। আর বেকারি বিস্কুটের সঙ্গে আবার দুধ চাটা খেতে কিন্তু দারুণ লাগে দেখবে। আজকে আবার ভালো বসে বসে একটু নেল পালিশ করলাম, যাতে মেয়েও দেখলাম, মেয়ে তো অনেক আগে পড়েছে দেখলাম স্নান টান করে।
কালকে থেকে আমার কলেজ শুরু হয়ে যাচ্ছে। আমি বললাম, বাবা আজকে যা আমাদের ওয়েদার জ্বালিয়েছে কি বলবো, তোমাদের দাদাই কিছুক্ষণ আগে ফোন করেছে, আনছি যা জ্বালিয়েছে আজকে। আজ আমি ছাদের জন্য জামা কাপড় আগেই দিইনি, হঠাৎ দেখছি আবার তারপরে কি রোদ উঠে গেল, আমার কিছুক্ষণের বাদেই আবার ঝিঝি করে বৃষ্টি পড়ে গেল। না অদ্ভুত এই রোদ এই বৃষ্টি, এই কালো করে আসছে আকাশ, মানে সারাক্ষণ আজকে এরকমই চলেছে। এখন একটু ভাবলাম যে সন্ধ্যে দিতে গেছিলাম, তখন একটু ছাদে, একটু সন্ধ্যে দিতে গেলে একটু ছাদে একটু এক রাউন্ড হাঁটি, ভালো লাগলো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আমি যাবো না, থাক দেরি হয়ে গেছে, এটা খাবো। এরপরে মেয়ে তো কফি বিস্কুট টিফিনে, আমি দেখি ইচ্ছে করলে একটু মুড়ি টুড়ি খাবো পরে। আবার তো কিচেনে যেতে হবে, আর কালকে মঙ্গলবার নিরামিষ, পরপর নিরামিষ আমাদের দাদাভাই আমাকে বলছে আবার কালকেও নিরামিষ। আমি কালকে তো মঙ্গলবার, এখন নিরামিষ খাচ্ছি ওই জন্য বলছি আর চলো আর কি করা যাবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন যারা বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।